يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা রমাদান কেন্দ্রিক আলোচনা করছিলাম। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমাদান মাসেই কোরআনকে অবতীর্ণ করেছেন। আবার আমরা সূরা কদরের প্রথম আয়াতে থেকে জানতে পারি, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে রমাদান মাসে অবতীর্ণ করেছেন, আবার কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন, এটা কোনো সমস্যা নয়। কারণ লাইলাতুল কদরটা হয় কোন মাসে? রমাদান মাসে। সুতরাং এটা কি নয়? সমস্যা নয়। সমস্যা হলো অন্য জায়গায়। সেটা হলো, আমরা জানি কোরআন 63 বছর অর্থাৎ 23 বছরে অবতীর্ণ হয়েছে। কত বছরে? 23 বছরে অবতীর্ণ হয়েছে। সুতরাং এখানে বিষয়টা একটু কি বোঝার বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা তাফসিরে ইবনে কাসিরে এই সূরা কদরের তাফসির করতে গিয়ে আলোচনা করা হয়েছে। قال ابن عباس رضي الله تعالى عنه قال أنزل الله القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে কদর এক রাত্রি অবতীর্ণ করেছেন। কোন রাত্রিতে? কদরের রাত্রিতেই আল্লাহ তাআলা লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে, আমাদের কাবার মতো আরেকটা ঘর আছে, এই ঘরের নাম কি? বাইতুল ইজ্জা। আর সপ্তম আসমানে আরেকটা ঘর আছে, এই ঘরের নাম কি? বাইতুল মামুর। এগুলো মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বাইতুল ইজ্জা কোথায় আছে? প্রথম আসমানে। বাইতুল মামুর কোথায় আছে? কাবা কোথায় আছে? জমিনে আছে, মক্কাতে আছে, মানে আমাদের পৃথিবীতে আছে। তো বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাই ফি 23 সানাতান। এরপরে প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প অল্প করে 23 বছরে অবতীর্ণ করেছেন। ফি 23 সানাতান মানে 23 বছর। তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে কদর রাত্রি এটা হলো রমাদান মাসে। আর এই রমাদান মাসে এই কদর রাত্রিতে আল্লাহ তাআলা লওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে অবতীর্ণ করেছেন। আর এই বাইতুল ইজ্জা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহর উপর 23 বছরে প্রয়োজন প্রেক্ষাপট দেখে দেখে কি করেছেন? অবতীর্ণ করেছেন। বুঝে আসছে? তাহলে এই কোরআনের নাম অনেকগুলো আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের নাম কি? কোরআনে মাজিদ। ইয়াসিনুল কুরআনিল হাকিম। কোরআনের আরেক নাম কি? কোরআনে হাকিম। বিষয়গুলো বুঝতে পারতেছেন?
এরপরে কুরআনুন কারীম কি আছে? কুরআনুন কারীম আছে। কুরআনুন আরবি, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা, আমি আল্লাহ কুরআনকে আরবি ভাষায় মানে কুরআনুন আরবি এটা একটা নাম আমি অবতীর্ণ করেছি। কুরআনান আজাবা, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কুরআনের আজাব নাম। কিন্তু আমরা যে কোরআন শরীফ বলি এটা কোরআন নেই। এটা যে বলা আবার গুনাহের কাজ ব্যাপারটা এমনও নয়। বাকি আমরা যদি কুরআনকে কুরআনে যেই ভাষাগুলোতে যেই শব্দগুলোতে ব্যবহার করেছেন এটা বলতে পারলে ভালো। আমরা কুরআনুন কারীম বলি, কুরআনুন হাকিম বলি, কুরআনুন আরবি বলি, কুরআনুন মজিদ বলি, কুরআনুন আজব বলি, এটা ভালো। বিষয়টা বুঝছেন? কুরআন কি ভাষায় অবতীর্ণ হয়েছে? বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আল্লাহ নিজেই বলছেন কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। কার মাধ্যমে আসছে? জিবরিল। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালাত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম কি? রূহুল আমিন। কার পক্ষ থেকে আসছে? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরাতুশ শুআরার 192, 93, 94, 95 নম্বর আয়াত যেগুলো আছে এগুলো দেখলে পাবেন। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ বলেন আমি কেন অবতীর্ণ করেছি জানেন? আপনার কলবের উপর আমি অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষকে সতর্ক করতে পারেন। এই জন্য এই কোরআন আমাদের জন্য সতর্ককারী। এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন কাজ কি? আমি আল্লাহ এই কোরআনকে এই কিতাবকে অবতীর্ণ করেছি যাতে করে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে, ভ্রষ্টতা থেকে, ভ্রান্ত মতবাদ থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। এই জন্য কোরআনের প্রতি আমাদের দায়িত্ব নিয়ে আমি আজকে আলোচনা করব, যেহেতু সামনে কোরআন মাস আসছে। আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আমি এই সপ্তাহে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু মনে করলাম যে একেবারে একদিন 2 দিন আগে বললে বেশি মনে থাকবে। কি বলেন? মাসলা মাসাইলগুলো একদিন 2 দিন আগে বললে বেশি মনে থাকবে। যেহেতু আগামী শুক্রবার হলো 28 তারিখ, হইতে পারে আমরা কি বলে শনিবার থেকেই আমরা কি করতে পারি, তারাবি আমাদের শুরু হয়ে যেতে পারে। এই জন্য আগামী সপ্তাহে আমরা মাসলা মাসাইল যা আছে এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, যেন আমাদের কি থাকে, বেশি মনে থাকে। তো যাই হোক, কোরআনের উপর আমাদের কিছু দায়িত্ব রয়েছে। 8টা দায়িত্বের কথা আমি এর আগেও আলোচনা করেছিলাম, আজকেও বলছি আবার, যেহেতু কোরআনের মাস সামনে। 1 নম্বর দায়িত্ব, কোরআনকে আমাদের বিশ্বাস করতে হবে। 1 নম্বর কি? কোরআনের প্রতিটি আয়াতকে বিশ্বাস করতে হবে। এমন নয় যেন না হয় যে কিছু করলাম আর কিছু করলাম না, এমন যেন না হয়। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তারা যেন আমি আল্লাহ আমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সত্য হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এগুলোকে বিশ্বাস করে। যারা ঈমানদার, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদেরকে কোরআনের প্রতিটি আয়াতকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে তাহলে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। আজকে আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন নামে মুসলমান,
আর কথায় কাজে সবসময় খালি ইসলামের বিরোধিতা করে। আছে না? আছে। এরা আসলে প্রকৃত কি নয়, মুসলমান নয়, এটাই পরিষ্কার কথা। যারা বাংলাতে বলে এটাও হবে ওটাও হবে, এক বক্তব্য শুনতেছি যে বলছে দেশে ওয়াজ মাহফিলও হবে, গান বাজনাও হবে, সব হবে, আমরা সবাই মিলে সব কাজ করব। এ কি মুসলমান নাকি? হ্যাঁ, এ মুসলমান নয়। মুসলমান কখনো এই কথা বলতেই পারে না। একটা কথা ভালো করে মনে রাখেন, আপনি কোরআন হাদিস মানতে পারেন না, এর জন্য অনুতপ্ত হয়ে থাকেন, কিন্তু অনর্থক কোরআন এবং হাদিসের উপর অপব্যাখ্যা কথা বললে আপনার থেকে ঈমান চলে যাবে, আপনার মুসলমানিত্ব চলে যাবে। যা জানেন না তা নিয়ে কি বেশি কথা না বলা, বেশি পণ্ডিতি করা ভালো না। আপনি এমনি পারেন না, এমনি আদায় করেন না, এরপরে আবার অপব্যাখ্যা, নিজেরা পণ্ডিত মনে করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর দায়িত্ব কি? কোরআনের প্রতিটি আয়াতকে বিশ্বাস করা। আল্লাহ বলেন না ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করো আর কিছু আয়াতকে বিশ্বাস করো না। যেটা নিজের পক্ষে আসে এটা বিশ্বাস করে, যেটা নিজের পক্ষে আসে না এটা বিশ্বাস করে না। নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু কোরআনের আইন মেনে চলতে হবে এটা বিশ্বাস করে না। চুরি করলে হাত কাটতে হবে এটা বিশ্বাস করে না। জিনা করলে পাথর নিক্ষেপ করে মৃত্যু দণ্ড দেওয়া হবে এটা বিশ্বাস করে না। সত্য না মিথ্যা? সত্য। শোনেন, এই যে সবাই বুঝছেন সব ঠিক আছে, কোরআনের আইন কেন চায় না জানেন? শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো কোরআনের আইন যদি আসে তাহলে অন্যায় করতে পারবে না। কি অন্যায় করতে পারবে না, এই ভয়েই শুধুমাত্র কোরআন আর ইসলাম চায় না। নামাজ পড়লে তো সমস্যা নাই, নামাজ পড়লে সমস্যা আছে, নামাজ পড়লে সমস্যা নাই, রোজা রাখলে সমস্যা নাই, যাকাত দিলে সমস্যা নাই, হজ করলে কোনো সমস্যা নাই, দোয়া মাহফিল করলেও কোনো কি নাই, সমস্যা নাই। সমস্যা কোথায়? যদি আইনটা বাস্তবায়ন হয়ে যায় যে কেউ যদি চুরি করে তার হাত কাটা হবে, তাহলে সর্বপ্রথম কাদের হাত কাটা যাবে? যারা চুরি করে, যারা কি করে, চুরি করে। তো যাই হোক, এটা এই কারণে কিন্তু মানতে চায় না, এটা বাস্তবতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা আর কিছুকে মানবা না, এটা হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসউন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এমনটা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য হতে, ইল্লা খিসউন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। দুনিয়াতে লাঞ্ছনা কেন? কারণ দুনিয়াতে কখনোই এরা সুখ শান্তি কিচ্ছু পাবে না। আমাদের বাংলাদেশে কোনো সুখ শান্তি আছে? আপনারা বলেন আছে? হ্যাঁ, আপনারা মনে করেছিলেন যে 5 আগস্ট ঘটে গেছে, এখন আর মনে হয় কোনো কি থাকবে না, কথা কয় না, সন্ত্রাসী হবে না, দুর্নীতিবাজ হবে না, দখলদারিত্ব হবে না, চাঁদাবাজি হবে না। এখন হয় কি হয় না? কম হয় না বেশি হয়? হ্যাঁ, খালি কি পরিবর্তন হয়েছে? নাম পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু আগেরটা সব ঠিক আছে। সবাই মনে করেছিল যে ক্যাম্পাসগুলোর থেকে অস্ত্র মনে হয় কি সব বের হয়ে গেছে, এখন কি মনে হয় অস্ত্র আছে কি নাই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটার মূল কারণ হলো কি? বিচার ব্যবস্থা ঠিক নাই। আর বিচার ব্যবস্থা ওই সময় পর্যন্ত ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। এর মনে রাখেন, এই জন্য কোরআন পুরাটা মানতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। যদি কোরআনকে পুরাটা না মানতে পারেন তাহলে মুনাফিক হয়ে থাকবেন সারা জীবন। 1 নম্বর কথা। দ্বিতীয় নাম্বার, কোরআনকে শিখতে হবে, কোরআন অন্যদেরকে শিখাইতে হবে। 3 নম্বর, কোরআন নিজে শিখতে হবে, 3 নম্বর অন্যকে শিখাইতে হবে। আল্লাহ, জামিআ তিরমিজির 2091 নম্বর হাদিস, এটা 2091 নম্বর হাদিস জামিআ তিরমিজির। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض وعلموا الناس
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিখো এবং ফারায়েজ শিখো। কোরআন শিখো এবং ফারায়েজ শিখো। ফারায়েজ মানে উত্তরাধিকারী, অর্থাৎ বাবা মারা যাওয়ার পরে সন্তানদের মধ্যে যে সম্পদ বন্টনের যে নীতিমালা, এটাকে হাদিসের ভাষায় কি বলা হয়? ফারায়েজ। কি বলে? ফারায়েজ। ওয়ারাসাত। ওয়াল্লিমুন নাস, তোমরা কোরআন নিজে শিখো এবং অন্যদেরকে শিক্ষা দাও। ফারায়েজ, অন্যদেরকে শিক্ষা দাও। ফাইন্নী মাকবুস, কেননা আমি দুনিয়া থেকে চলে যাব। আমাকেও দুনিয়া থেকে কি হতে হবে? চলে যেতে হবে, কারণ এই দুনিয়া থেকেও থাকতে আসে নাই। সুতরাং কোরআন আমাদেরকে শিখতে হবে, অন্যদেরকে শিক্ষা দিতে হবে। আমরাও রসুল যেমন নাকি বলে গেছেন, সাহাবারা ওই একই কাজ করেছেন, নিজেরা শিখেছেন, তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরও উচিত হবে কোরআন নিজে শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। এই জন্য যারা শিখবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে, এরা হলো দুনিয়াতে সবচাইতে উত্তম ব্যক্তি। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 2277 নম্বর 2977 নম্বর হাদিস এটা। আল বাইহাকি আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের ধারক বাহক। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, যারা কোরআনের প্রচার করে, এরা হলো কোরআনের ধারক বাহক। ওয়া আসহাবুল লাইল, আর যারা রাতে সালাতুত তাহাজ্জুদ আদায় করে। কোরআনের ধারক বাহক এবং যারা নামাজ সালাতুত তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সালাত, রাতে উঠে রাত 3টা, 2:30, 3:30টায় উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করে, এরা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। এই জন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ। এই কোরআন শিখবো এবং অন্যদেরকে শিক্ষা দিব। যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, পুরা দুনিয়ার মধ্যে এরা শ্রেষ্ঠ। এরা কি? শ্রেষ্ঠ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তাহলে দুনিয়াতে শ্রেষ্ঠ কারা? যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই যে এই কোরআন যারা শিখবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে, এই কোরআনের উপর যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 218 নম্বর। আন আমির ইবনে ওয়াসিলাত ইবনে আবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب بعصفان। নাফি ইবনে আব্দুল হারিস উসফান নামক একটা জায়গায়, মক্কার একটা জায়গার নাম হলো উসফান, এই জায়গাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। ওয়া কানা ইস্তা'মালাহু ওমর ইবনুল খাত্তাব আলা আহলিল ওয়াদি আলা আহলি মক্কা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হলো, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, এই যে মক্কার যে গ্রাম এলাকা আছে, এখানে প্রশাসক হিসাবে কাকে নিয়োগ দিয়েছেন? তখন এই নাফি ইবনে আব্দুল হারিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা, আমি ইবনা আবজা নামক একজন ব্যক্তিকে তাদের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, মান ইবনু আবজা, ইবনা আবজা কে?
তখন উনি বললেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের একজন দাস ছিলেন, তাকে মুক্ত করা হয়েছে, মানে মুক্ত দাস। এই মুক্ত দাসকে আমি প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছি। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলা, আপনি একজন দাসকে তাদের প্রশাসক বানিয়ে দিলেন। তখন নাফি ইবনে আব্দুল হারিস বলছেন, এই ব্যক্তি আলিমুন বিল ফারায়েজ, ফারায়েজ সম্পর্কে খুব ভালো জানে। কারিউন বি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, কোরআন সম্পর্কেও ভালো জানে। ওয়া কাজী, এবং বিচার সম্পর্কে ভালো জানে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। কারণ এই একজন ব্যক্তি এ হলো কি দাস, কিন্তু কোরআন জানার কারণে আজকে সে প্রশাসক। এই সম্মানটা দুনিয়াতে কে দিয়েছেন? কিসের কারণে দিয়েছেন? কোরআনের কারণে। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার এই কোরআনের কারণে বহু মানুষকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। যারা কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, এদের দুনিয়াতে কি আছে? লাঞ্ছনা আছে কি নাই? এদের দুনিয়াতে লাঞ্ছনা আছে। এই জন্য কোরআন শিখা দরকার, কোরআন অনুযায়ী আমল করা দরকার, কোরআন শিখা দরকার। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন শিখি না, অথচ কোরআন শিখা দরকার। যারা কোরআন শিখে, কোরআন পড়ে, এদেরকে আল্লাহ তাআলার পরিবারের লোক বলা হয়েছে। কাদের লোক? আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। সুনান ইবনে মাজার 215 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু পরিবারের লোক দুনিয়াতে রয়েছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সন্তান নাই, আল্লাহ কারো পিতা নয়, আল্লাহ কারো সন্তানও নয়। তাহলে দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক কারা? সাহাবাদের উত্তরে আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, এরা দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক, এরা আল্লাহর বিশেষ লোক। এই জন্য কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, এরা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আল্লাহু আকবার, সহিহ ইবনে হিব্বানে 2028 নম্বর একটা হাদিস আনা হয়েছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن، যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন পড়ে, যে কোরআন শিখে, কোরআন পড়ে, ফাকাদ ইস্তাদরাজান নাবুওয়াতা বাইনা জানবাইহি, ওই ব্যক্তি যেন তার কপালে নবুয়ত লিখে রাখলো। সুবহানাল্লাহ, কি রাখছে? নবুয়ত লিখে রাখছে। পার্থক্য কি? গায়রা আন্নাহু লা ইউহা ইলাইহি, নবীদের উপর ওয়াহী অবতীর্ণ হয়, আর যারা কোরআন পড়ে আলেমদের কাছে ওয়াহী অবতীর্ণ হয় না। পার্থক্য এটাই। যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, এদের কপালে কি লিখে রাখা হয়েছে? নবুয়ত লেখা হয়েছে। শুধুমাত্র পার্থক্য হলো নবীদের উপর ওয়াহী অবতীর্ণ হয়, আর আলেমদের উপর, হাফেজদের উপর কোরআন অবতীর্ণ হয় না। এরপরে রাসূল আরো কি বলেছেন দেখেন, লা ইয়ানবাগি লিসাহিবিল কুরআনি আল্লা ইয়াহিদ্দা মান হাদ্দা, অপরাধীদের সাথে কখনো আলেমদেরকে, কখনো তাদেরকে শাস্তি দেওয়া হবে না। একজন আলেম, একজন হাফেজ একটা অপরাধ করেছে, এরপরেও তাকে অন্যান্য অপরাধীদের মতো তাকে শাস্তি দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, অন্যান্য একজন মানুষ, অন্য মানুষ, আপনাদের পৃথিবীতে যাই হোক না কেন,
ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তারা অপরাধ করেছে, তাদের হাত করা লাগানো যেতে পারে, কিন্তু কোনো আলেমের হাতে হাত করা লাগানো যাবে না। এটা কোরআনের সম্মান। এটা কার সম্মান? কোরআনের সম্মান। আল্লাহ ইয়াজহালা মান জাহিলা, অন্য অজ্ঞদের সাথে মিলিয়ে কাউকে, কোনো আলেমকে, কোরআনের হাফেজকে অজ্ঞ বলা যাবে না। কেন? রসুল বলেন ওফি জাওবিহি কালামুল্লাহ, কেননা তার পেটের মধ্যে, তার সিনার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে। আর বর্তমান অবস্থা কি? উলামায়ে কেরামদেরকে দেখা গেছে হাতে করা ছিল, পায়ে করা ছিল, ছিল কি ছিল না? আর আন্তর্জাতিকভাবে যারা চুরি করেছে, বাটপারি করছে, খুন করেছে, এদেরকে জামাই আদরে নিয়ে যাওয়া হয়। এটাই হলো বাংলাদেশ। কষ্ট লাগে। যারা খুনি, স্পষ্টভাবে খুন করছে এই দেশে, যারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা, বাংলাদেশের টাকাগুলো অন্য জায়গায় পাচার করেছে, এদেরকে দেখা যায় এদের হাত করা নাই। এই চোর বাটপারদেরকে সম্মান দেওয়া হয়, জামাই আদর করা হয়। অথচ বাংলাদেশের উলামায়ে কেরাম একটা অপরাধ পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই। না প্রমাণ করতে পারছে? বলেন। দেখা একটা কোনো আলেম, যতগুলো আলেমদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের কোনো অপরাধ প্রমাণিত হয়েছে বাংলাদেশে? হয় নাই। এরপরে হাত করা ছিল কি ছিল না? হাত করা ছিল, পা করা ছিল। কিন্তু যারা চোর, বাটপার, খুনির রাহজানি করেছে এই দেশে, এই দেশকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে, তাদের আজকে হাত করা নাই, পা করা নাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এদের বিচার দুনিয়াতে হবে ইনশাআল্লাহ, আখিরাতেও হবে। আর যারা সুশীলগিরি মারেন, সুশীলগিরি বুঝান, বাদ দিয়েন। সুশীলগিরি সব জায়গায় চলে না। আজকে যদি পাই, সবগুলোরে সাইজ করা হবে, বুঝছেন? পরিষ্কার কথা মনে রাখেন। সুশীলগিরি সব জায়গায় চলে? হ্যাঁ, সব জায়গায় চলে না। যারা খুন করতে পারে, এরা পরবর্তীতেও কি করবে? আবার খুন করবে সুযোগ পাইলে। নরম হওয়া, মাজলুমের উপর অত্যাচার করা। জালেমের উপর কি হওয়া? নরম হওয়া। এটা মাজলুমের উপর কি করা? হ্যাঁ, কেউ যদি তওবা করে, কেউ যদি বলে যে না আমি ভুল করেছি, সেটা ভিন্ন জিনিস। কেউ যদি বলে তওবা করলাম, ভুল করেছে, আর কখনো হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আমাদেরও সুযোগ দেওয়া উচিত। কিন্তু যারা তওবা করবে না, অনুতপ্ত হবে না, এদেরকে কোনো সুযোগ দেওয়া ঠিক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, এটা স্পষ্ট আল্লাহ রসুল বলছেন, লা ইয়ানবাগি লিসাহিবিল কুরআন আল্লা ইয়াহিদ্দা মান হাদ্দা। অন্যান্য অপরাধীদের সাথে কখনো কোরআনওয়ালাদেরকে কি দেওয়া যাবে না? শাস্তি দেওয়া যাবে না। তাদেরকে শাস্তি দিতে হলে আলাদাভাবে দিতে হবে। তাদেরকেও এই জায়গাতেও সম্মান করতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রসুলের কথা। কেন? অফি জাওফিহি কালামুল্লাহ, কারণ তার অন্তরের মধ্যে, তার সিনার মধ্যে, তার পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোরআন শিখবো এবং অন্যদেরকে শিক্ষা দিব। কারা কারা কোরআন শিখতে রাজি আছেন? শিখতে রাজি আছেন? আচ্ছা, আমাদের এখানে ফজরের পরে আলহামদুলিল্লাহ একজন কোরআনের মশক করায়, ওখানেও বসতে পারেন। আমাদের আরেক ভাই, দাঁড়ান তো আপনি কই, ওই যে উনি আমাকে বলছেন যে উনি আপনার 30 দিনে মোট কোরআনটা শেখানোর জন্য চেষ্টা করবে। 1 ঘন্টা করে ক্লাস করাবে জোহরের নামাজের পরে। এটা 2য় তলায় হতে পারে, ঠিক আছে? কত তারিখ থেকে? তারিখ নির্ধারণ করেন নাই? হ্যাঁ, 24। আচ্ছা, এই মাসের 24। এই মাসের 24 তারিখ থেকে রমাদানের 25শে রমাদান পর্যন্ত ইনশাল্লাহ শিখা। 24শে ফেব্রুয়ারি থেকে 25শে রমাদান পর্যন্ত, তাই না? আমরা যারা পারি ইনশাআল্লাহ অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ যারা পারি ফজরে পড়বো, আর যারা পারি ইনশাআল্লাহ জোহরের পরে ওনার কাছে ইনশাআল্লাহ আমরা শিখবো। এরপরেও যদি দেখা যায় যে সময়কে পরিবর্তন করতে হবে, ওনার সাথে কথাবার্তা বললে কি করা যাবে? পরিবর্তন করা যাবে। আরেকটা ব্যাপার হলো, যারা এগুলো শিখায় না, তাদের কিছু টেকনিক থাকে, যেই টেকনিকগুলো আমাদের নাই।
আপনি যদি আমার কাছে শিখতে আসেন তাহলে দেখবেন যে 2 বছরে শিখতে পারবেন না। কথা বুঝেন নাই? আবার এদের কাছে যদি আপনি শিখতে যান তাহলে এই দেখবেন যে অল্প দিনে শিখতে পারবেন, কারণ ওনারা শিখাইতে এই টেকনিকটা তাদের মুখস্থ হয়ে গেছে। আর আমি তো কখনো পড়াই নাই, তাই আমি আপনাদের পড়াবো কীভাবে? আমার তো টেকনিক হলো খালি হাদিস মুখস্থ করা বসে থেকে, বুঝছেন? তো যাই হোক, এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। ঠিক আছে, সবার যোগ্যতা সব নাই। ওনাকে মনে করে যে হুজুরের কাছে মনে শিখলে বেশি শিখতে পারবেন। না, আমার কাছে শিখলে আপনি কিছুই শিখতে পারবেন না। দেখবেন খালি সময় ফাও যাবে, আর একটু আপনারা ভুল করবেন আমার রাগ হবে। কেন? ওই যে আমার শিখানোর অভ্যাস নাই এইভাবে। এবার আমি তো পড়াই হলো সবগুলো বড় ক্লাসে, ওই ফতুয়ার পড়াই, ফতুয়া কিভাবে দিতে হবে এগুলো পড়াই। এরপরে আপনার হাদিস পড়ায়, যে অন্যান্য হাদিসের কিতাব পড়ায় বড়গুলা। কিন্তু ওই যে আলিফ বা তা সা এটা শিখানো এটা জরুরি। আর এরা যারা শিখায় এরা উত্তম বেশি। আমাদের থেকে শ্রেষ্ঠ কারা? যারা নাকি কোরআন শিখায়, যারা আলিফ বা তা সা জিম এরা শিখায়। আমাকে যদি আল্লাহ তাআলা কখনো ক্ষমতা দেয়, বুঝছেন, সবচাইতে বেশি বেতন হবে যারা আলিফ বা তা সা শিখায়। বুঝেন নাই? আর মুয়াজ্জিন সাহেবদের বেশি বেতন হবে, ইমাম খতিব এদের বেতন কম হবে, কিন্তু বেশি বেতন হবে কাদের? মুয়াজ্জিন আর এই যে আলিফ বা তা সা যারা শিখাবে তাদের বেতন বেশি হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বুঝার তৌফিক দান করেন। উল্টে গেছে তো সব কিছু, আসলে আমরা বুঝি না। তো যাই হোক, তাহলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করা 4 নম্বর দায়িত্ব হলো আমাদেরকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনাকে আমাকে প্রতি আয়াতের বিনিময়ে, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা কত নেকি দিবেন? 10 নেকি দিবেন। কিন্তু এই 10কে কিন্তু আবার 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কিনা? পারে। কিন্তু জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দিয়ে দিবেন। কত নেকি? 10টি দিবেন। কিন্তু সুনানে ইবনে মাজার 1638 নম্বর আরেকটা হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের প্রতিটি আমলের বিনিময়ে একটি করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন। তাহলে আলিফ লাম মিম, যখন আমরা বলবো আলিফ একটা অক্ষর, তাই না? আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। যদি 10 নেকি হয় তাহলে কত নেকি পাবো? 30 নেকি পাবো। আর যদি আমাদের ভিতর আন্তরিকতা বেশি থাকে, ইখলাসিয়াত বেশি থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা পড়ি আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2100 নেকি দান করবেন। কত? 2100। আর যদি রমাদানে শিখেন, রমাদানে যদি পড়েন তাহলে কত? 70 গুণ। এখন এই যে 700কে আবার কি করেন? 70 দিয়ে গুণ করলে যা হবে আল্লাহ তাআলা রমাদান মাসে শিখলে তা দান করবেন। এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, যেভাবেই হোক রমাদানের কোনো একটা সময়কে বের করে আমরা কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ কোরআন শিখবেন, কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। কি হবে? সুপারিশকারী হবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো,
ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী হবে। কি হবে? সুপারিশকারী হবে। সুতরাং কোরআন আমরা যত বেশি পড়ব, এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। কি করবে বলেন? সুপারিশ করবে। যারা কোরআন পড়ে এরা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে থাকবে। সুনানে ইবনে মাজার 3779 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন ওয়ালা এরা কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে থাকবে। والذي يقرأه يتتعتع فيه وهو عليه شاق له أجران اثنان। এরপর আল্লাহর রাসূল বলেন, যারা আগে কোরআন শিখতে পারে নাই, ছোট থাকতে কোরআন শিখতে পারে নাই, কিন্তু বড় হওয়ার পরে মনে করেছে যে কোরআন শেখা দরকার, তাহলে কষ্ট করে করে পড়বে। যারা বড় হয়ে যায় এদের শিখতে কষ্ট হয় কি হয় না? অনেক কষ্ট হয়। এই কারণে কষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। এটা কিভাবে? আমরা যদি ছোটবেলা যারা শিখছে তাদেরকে আলিফ বলতে কয় নাকি 10 থেকে 700, তাই না? আর যারা কষ্ট করে করে পড়বে 10, তাহলে দ্বিগুণ হলে কত হবে? 20। আর 20কে যদি 700 পর্যন্ত দিয়ে দেওয়া হয় তাহলে 1400 নাকি আল্লাহ তাআলা একটি অক্ষরেই দান করবেন। এইভাবে হিসাব করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কষ্ট করে পড়লে সওয়াব বেশি। এই জন্য আপনাদের কি একটা সুযোগ আছে, এই জন্য আপনারা প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ এই রমাদানে আমরা যতটুকু পারি কোরআনকে শিখব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে যতটুকু যদি সময় পান কোরআনের অনুবাদ পড়বেন, কোরআনের অনুবাদ পড়বেন। এটা কোরআনের হক, এটা আপনার উপর কোরআনের হক যে পুরা কোরআনে আল্লাহ কি বলছে কমপক্ষে একটা অনুবাদ দেখা পড়লেন। মাআরিফুল কোরআন আছে সহজ, শুধু একটা বাংলা আছে, এটা দেখে দেখে পড়ে চলে যান, ব্যাখ্যায় যাওয়া দরকার নাই, শুধুমাত্র অনুবাদটা পড়েন, একবার দুইবার তিনবার পারলে পড়েন, দেখেন আমার রব আপনার রব কি বলছেন। আরবি তো বুঝি না, কমপক্ষে বাংলাটা পড়ে দেখেন। ওটা কেন আমি বললাম? কারণ এই তাফসিরটা আমার কয়েকবার পড়া আছে, এই জন্য সহজ একটা তাফসির, শুধু বাংলাটা পড়েন আগে, ব্যাখ্যায় যাওয়া দরকার নাই, শুধু এটা বুঝেন যে আমার রব কি বলছে। দেখবেন একটা আলাদা অনুভূতি তৈরি হবে, আল্লাহর প্রতি ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আমরা ভালোবাসার মানুষের চিঠিটা ভালো করে পড়ি না খারাপ করে পড়ি? এরকম আগ্রহ নিয়ে আন্তরিকতা নিয়ে কোরআনটা পড়েন, কোরআনটা বুঝেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে কোরআন পড়বো ইনশাআল্লাহ। এই যে যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, যারা কোরআনের হাফেজ হবে, আল্লাহু আকবার। জামিআ তিরমিজির 2914 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آية تقرأ بها। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ধারক বাহকদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, হাফেজদেরকে বলা হবে, ইকরা পড়ো ওয়ারতাকি আর উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া তারতিলের সহিত পড়ো, সুন্দর করে পড়ো, শুদ্ধভাবে পড়ো যেমন নাকি দুনিয়াতে পড়েছিলে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মর্যাদা তুমি ওই পর্যন্ত উঠতে পারবা যেই জায়গায় তোমার আয়াত শেষ হয়ে যাবে। এখন যে যতটা আয়াত মুখস্থ করবেন তার মর্তবা ততটুকু উঠবে। এই জন্য সবাই চেষ্টা করা কিছু কিছু আয়াত মুখস্থ করা, বুঝে আসছে? বড় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, এরপরে সূরা রয়েছে, এগুলো মুখস্থ করা ইনশাআল্লাহ। এটা নিয়ে আমি আলাদা আরেকটা সপ্তাহ আলোচনা করব, কি কি সূরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওগুলোর ফজিলত কি, আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ কোরআনটাকে শিখবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে কোরআন পড়ান, কাকে? কোরআন শিখান। কোরআনের হাফেজ হইলে যে দুনিয়ার আর অন্য কিছু হতে পারবে না এটা মনে করেন না।
আর আরেকটা কথা মনে রাখেন, যদি সন্তানের পক্ষ থেকে দুনিয়াতেও সম্মান পেতে চান, আখিরাতেও সম্মান পেতে চান, তাহলে এটার বাহিরে আর কিছু নেই। এটা মনে রাখেন। ওই যে হাতি বাঁচলেও কি লাখ টাকা, মরলেও কি লাখ টাকা, হাফেজ বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, আর অন্য কিছুর লাখ টাকা নেই। একটা মনে করলেন ম্যাজিস্ট্রেট হইছে, মারা গেছে, আপনার লাভটা কি? কোন লাভ আছে? আর একটা একজন হাফেজ মারা গেছে, লাভ আছে? লাভ আছে। কি লাভ? রসুলের হাদিস, সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস, عن سهل بن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة। সাহাল ইবনে মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে এমন নূরের মুকুট পরিধান করা হবে, যাউহু আহসানু মিন যাউই শামসি, যার আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। সূর্যের আলো থেকেও ওই মুকুট, ওই টুপির আলো বেশি হবে। তাহলে রসুল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমরা ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যে কোরআনের হাফেজ হলো, কোরআনের উপর আমল করলো? বলেন। তাহলে মরলে কি লাভ নেই, ক্ষতি আছে? লাভ আছে। আর রিজিক, এই রিজিকের ব্যাপারে আপনাদেরকে আমি কি বলবো, রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসবে, যার যতটুকু রিজিক আছে এটা পাবেই সে। আর এর জন্য তো আমি আপনাদেরকে অনেকবার উদাহরণ দিয়েছি, এই এলাকার অধিকাংশ বাড়িওয়ালারা কিনা বড় চাকরিজীবীও না, বড় শিক্ষিতও না, বাংলা জেনারেল শিক্ষিতও না, কিন্তু রিজিক আছে। রিজিক আছে কি নাই? রিজিক আছে। আর গাড়ি, গাড়ি এটা আল্লাহ তাআলা যাকে দিবে তার হবে। বহু আলেমেরও গাড়ি আছে, বহু ডাক্তারেরও গাড়ি আছে, বহু ইঞ্জিনিয়ারের গাড়ি আছে, না নাই? আলেমদের গাড়ি নাই? হ্যাঁ, আমরা প্রতিদিন কি দিয়ে যাই? গাড়ি দিয়ে যাই। এখন নিজস্ব নাই, ইনশাল্লাহ নিজস্ব হয়ে যাবে। ঠিক আছে, এটার সম্মান আল্লাহর পক্ষ থেকে, রিজিক আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো ব্যাপার না। এগুলো মানে একেবারে এগুলো আমার কাছে রিজিক কোনো ব্যাপারই মনে হয় না। রিজিক এটা পুরোটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা যে কারো আসতে পারে। ঠিক আছে, এই জন্য রিজিক নিয়ে চিন্তা করেন না। কি খাবে, কি খাবে মানে খাইতেই তো পারি না, আবার কি খাবো? খাইতে পারি আমরা প্রতিদিন তো আলাদা আলাদা খাবার, তাহলে আবার খাইতে পারি না মানে? একজন কিছুদিন আগে একজন লেখছে, অনেক দিন পরে আমি কিছু ভাত খাইলাম, মানে কি প্রতিদিন কি খায়? বিরিয়ানি খায়। অনেক কষ্ট করে একদিন কি সুযোগে ভাত খাইছে, বাস্তবতা এটা। কিন্তু প্রতিদিন কি খায়? বিরিয়ানি খায়, প্রতিদিন গরুর গোস্ত খায়। এগুলো তো বাস্তবতা নাকি? আপনারা দেখেন না, একটা মাহফিল হলে একজন বক্তা আসলে, একজন আলেম আসলে, তাকে কি খাওয়ায়? সর্বোচ্চ ভালো খাওয়ানোর চেষ্টা করে, কি করে না? তাহলে খাবারের দেওয়ার মালিক, রিজিকের মালিক কে? আল্লাহ না? এই জন্য আমি বলি যে রিজিক এটা যে কারো আসতে পারে, এটা আমাদের আপনাদের যায়, যে কেউ হইতে পারে। এখানে আমি খালি আলেমের কথা বলতেছি না, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে রিজিক দিতে পারেন, কাউকে বেশি দিবেন, কাউকে কম দিবেন, এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। বাকি সন্তানকে হাফেজ বানান, এটা লাভ হবে। এরপরে আপনি অনেক কিছু বানাইতে পারবেন। আমি তো বলি না যে আপনাকে একবারে খালি আলেম বানাইতে, কিন্তু হাফেজটা বানায় নেন না। কয়দিন সময় লাগে? 2 বছর 3 বছর সর্বোচ্চ। আমরা একটা গভর্নমেন্ট হাই স্কুল অথবা এগুলো স্কুলে ভর্তি করার জন্য অনেক সময় সন্তানদের 2-3 বছর এদিকে কি করি, মিস করাই কি করি না? করি কি করি না? তো কেন করেন বলেন? এই জায়গাতে তো আপনি চেষ্টা করে আপনার ছেলেকে হাফেজ বানাই দিতে পারেন। যদি মেধা ভালো থাকে তাহলে 1 বছর 1.5 বছরে হাফেজ হয়ে যাবে, বেশি লাগবে না তো সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বানাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে কয় নম্বর গেল? 1 নম্বর বিশ্বাস, 2 নম্বর কোরআন শিক্ষা, 3 নম্বর অন্যদেরকে শিক্ষা দেওয়া, কোরআন তেলাওয়াত করা, 4 নম্বর কোরআনের উপর আমল করা, 5 নম্বর কোরআনের উপর আমল করা। সূরা আরাফের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমি আল্লাহ তোমাদের উপর যা অবতীর্ণ করেছি এগুলোর উপর তোমরা অনুসরণ করো,
মানে কোরআন অনুযায়ী আমাদের আমল করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় কোরআনকে রাখতে হবে। ঠিক আছে? কারণ আমি আপনি কোরআন এবং হাদিসের যতটুকু জানলাম এটার উপর আমার আমল হয়েছে কিনা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ একটি পা অগ্রসর হতে পারবে না। কয়টা? 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ যে জীবন তোমাদেরকে দান করেছিলাম এটা কিভাবে ব্যয় করেছো। 2 নম্বর, ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম এই যৌবন কোথায় ব্যয় করেছো। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে সম্পদ উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, 4 নম্বর, কোথায় সম্পদ ব্যয় করেছো। 5 নম্বর, মাদা আমিলা ফিমা আলিমা, কতটুকু কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছো, এর উপর আমল করেছো। এই জন্য কোরআন শিখবো এবং কোরআনের উপর আমল করবো ইনশাআল্লাহ। 6 নম্বর, কোরআনকে প্রচার করা, হাদিসকে প্রচার করা, তাবলীগ করা। কি করা? তাবলীগ করা। সূরাতুল মাইদার 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আমি আল্লাহ আপনার উপর যা অবতীর্ণ করেছি এটা আপনি প্রচার করেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি তাবলীগ করেন, পৌঁছায় দেন সবার কাছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি কিছু পৌঁছে দিয়েছেন আর কিছু পৌঁছান নাই, তাহলে বুঝতে হবে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পূর্ণ করেন নাই। এই জন্য কোরআন এবং হাদিস আমরা জানবো এবং অন্যদেরকে পৌঁছায়া দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, রাসূল বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত একটি হাদিসও যদি তোমরা জানতে পারো এটা অন্যদের কাছে পৌঁছায়া দাও। তাহলে পৌঁছায় দিতে হবে। কয় নম্বর গেল? 6। 7 নম্বর, এই কোরআনকে ঔষধ হিসাবে গ্রহণ করা। কি হিসাবে? ঔষধ হিসাবে গ্রহণ করা। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ চলে আসছে। উপদেশ কি? এই কোরআন, তাই না? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর এই কোরআন তোমাদের অন্তরের রোগের আরোগ্য দানকারী। কিসের জন্য? এটা হলো আমাদের জন্য ঔষধ। এই ওষুধকে গ্রহণ করা। কি করা? ঔষধকে গ্রহণ করা। ইনশাআল্লাহ এটা নিয়ে আমার আলাদা একটা আলোচনা থাকবে যে কোরআনের কোন আয়াত দ্বারা কি হয়। আর 8 নম্বর আমাদের দায়িত্ব হলো কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করা। সূরাতুল মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না এরা কাফের। 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না এরা জালেম। 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না এরা ফাসিক। তাহলে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কয়টা? 8টা। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর কোরআন শিখা, 3 নম্বর অন্যকে শিক্ষা দেওয়া, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা, 5 নম্বর আমল করা, 6 নম্বর কোরআনের তাবলীগ করা মানে পৌঁছানো, দাওয়াত দেওয়া, 7 নম্বর কোরআনকে ঔষধ হিসাবে গ্রহণ করা, 8 নম্বর
কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি জায়গার সিদ্ধান্ত কোরআন থেকে নিতে হবে। এই মোট দায়িত্ব কয়টা? 8টা। এই 8টায় দায়িত্ব আমরা পালন করতে রাজি আছি কারা কারা? সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা